আসসালামু আলাইকুম, আমি মুন্না সিআরএস ইঞ্জিন সলিউশন থেকে। আমাদের কাছে প্রায়শই কাস্টমাররা আসেন এই কমপ্লেন নিয়ে যে গাড়ি চালানোর সময় মাঝে মধ্যে হঠাৎ করে ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন বা ইডিসি ল্যাম্প জ্বলে ওঠে এবং গাড়ির পিকআপ কমে যায়। আপনি স্ক্যানার লাগিয়ে ফল কোড রিড করলেন, দেখলেন একাধিক ইনএক্টিভ কোড আছে। এখন সমস্যাটা দাঁড়িয়ে গেল, এতগুলো কোডের মধ্যে কোন কোডটি ধরে কাজ করবেন। অনেক মেকানিক এই জায়গায় গিয়েই ভুল করেন, কোনো কিছু বিশ্লেষণ না করে শুধু কোড দেখে আন্দাজের উপরে কাজ শুরু করেন। কিন্তু প্রকৃত সমস্যা না জেনে কাজ করা বা পার্টস পরিবর্তন করা মানে সময় আর পরিশ্রম সবই নষ্ট করা। কিন্তু আসল সত্যটা হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তর গাড়ির ইসিইউ আমাদের আগেই দিয়ে রাখে, শুধু আমরা সেটাকে খুঁজে বের করতে জানি না। গাড়ির ইসিইউ ঠিক যেই মুহূর্তে সমস্যাটি ঘটে সেই সময়ের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একটি ছবির মতো সংরক্ষণ করে রাখে, যেখানে থাকে ইঞ্জিনের আরপিএম, লোড, টেম্পারেচার, বিভিন্ন সেন্সরের অবস্থা। এই বিশেষ ডেটার নামই হলো ফ্রিজ ফ্রেম ডাটা। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন ফ্রিজ ফ্রেম ডাটা আসলে কি, এতে কি কি গুরুত্বপূর্ণ তথ্য থাকে, আর কিভাবে এই তথ্য বিশ্লেষণ করে একটি গাড়ির আসল সমস্যা ফাইন্ড আউট করা যায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি আধুনিক গাড়িতে একটি ছোট্ট কম্পিউটার থাকে যার নাম ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ইসিইউ। এই ইসিইউ নির্ধারণ করে ইঞ্জিন কখন, কতটুকু এবং কিভাবে কাজ করবে। যখন গাড়িতে কোনো সমস্যা দেখা দেয়, ঠিক সেই মুহূর্তে ইসিইউ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ ডাটাগুলো সংরক্ষণ করে ফেলে। এই সংরক্ষিত ডাটাগুলোকেই বলা হয় ফ্রিজ ফ্রেম ডাটা। আপনি যেমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরায় ছবি তুলে রাখেন, ঠিক তেমনভাবে ইসিইউ সংখ্যার মাধ্যমে এই অবস্থাকে ধরে রাখে। অর্থাৎ যেই মুহূর্তে সমস্যাটি ঘটে, ঠিক সেই সময়ের ইঞ্জিন কন্ডিশন সংরক্ষিত থাকে ফ্রিজ ফ্রেমে। পরে আমরা একটি স্ক্যান টুলসের মাধ্যমে এই তথ্যগুলো দেখে বিশ্লেষণ করতে পারি। ফ্রিজ ফ্রেমের ভেতরে সাধারণত থাকে ইঞ্জিনের আরপিএম, ইঞ্জিন তখন হাই আরপিএমে নাকি লো আরপিএমে ছিল সেটা জানা যায়, গাড়ি চলন্ত অবস্থায় ছিল নাকি থেমেছিল, সমস্যাটি যখন হয়েছিল তখন স্পিড কত ছিল সেটা জানা যায়, ফুয়েল প্রেশার কম ছিল নাকি বেশি ছিল সেটা বোঝা যায়, ড্রাইভার কতটুকু অ্যাক্সিলেটর চাপ দিয়েছিল তার একটা হিসাব পাওয়া যায়, ইঞ্জিনের উপর কতটা চাপ বা লোড ছিল সেটা জানা যায়, সেই সময় ব্যাটারির ভোল্টেজ ঠিক ছিল কিনা সেটা দেখা যায়। এই সব ডাটা একসাথে মিলিয়ে গাড়ির আসল সমস্যা বিশ্লেষণ করতে হয়। শুধুমাত্র একটি টিডিসি বা ফল কোড দেখেই কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এক্সাম্পল, একটি কোড পেলেন P0235 এবং ফ্রিজ ফ্রেমে দেখলেন ইঞ্জিন স্পিড 1700 আরপিএম, ভেহিকেল স্পিড 75 কিলোমিটার এবং কুলেন্টের টেম্পারেচার ছিল 92 ডিগ্রি সেলসিয়াস এবং রেল প্রেশার ছিল 300 বার। এর মানে গাড়িটি চলন্ত অবস্থায় ছিল, ইঞ্জিনের টেম্পারেচার নর্মাল ছিল, কিন্তু সেই সময় রেল প্রেশার স্বাভাবিক ছিল না। এখান থেকে আমরা বুঝতে পারি সমস্যাটি ইঞ্জিন স্টার্টের সময় নয়, বরং গাড়ি চলাকালীন ফুয়েল সাপ্লাই বা প্রেশার সিস্টেমে সমস্যা হয়েছে। এভাবেই ফ্রিজ ফ্রেম ডাটা ব্যবহার করে আমরা দ্রুত মূল সমস্যার কাছে পৌঁছে যেতে পারি। কোনো পার্টস চেঞ্জ না করে প্রথমেই নিশ্চিত হতে পারি আসলে সমস্যাটা কোথায় ছিল।